আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিবিএ করতেছেন, ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশের কর বিধি তাদের সকলের জন্য একটি কমন সাবজেক্ট। হোক সেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট অথবা মার্কেটিং ডিপার্টমেন্ট। কোনো না কোনো ইয়ারে আপনাকে ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশের কর বিধি পড়তে হচ্ছেই। প্রিয় শিক্ষার্থীরা, এই সাবজেক্টটিতে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে প্রশ্ন করে সেটা হলো 50% ম্যাথ, 50% থিওরি, প্লাস মাইনাস বা কম বেশি হতে পারে। তো আপনি কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে ম্যাথমেটিক্সের যে অংশটি সেটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। এবং এই কৌশলের মধ্যেই একটা কৌশল হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নির্বাচন করে নিজের প্রস্তুতি সম্পন্ন করা। আর ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশের কর বিধি বইটির একটি গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে কোম্পানির কর নির্ধারণ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জেনে নেব কোম্পানি কি। 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত বিধিবদ্ধ সংস্থাকে বা বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে কোম্পানি বলে। কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, কোম্পানির কর নির্ধারণ এই অধ্যায়টিতে আমাদের মোট দুই ধরনের ম্যাথ শিখতে হয়। একটি হচ্ছে কোম্পানির করযোগ্য মোট আয় নির্ণয় এবং অন্যটি হচ্ছে কোম্পানির কর দায় বা প্রদেয় কর নির্ণয়। আপনি মোট আয়টা নির্ণয় করতে পারলে প্রদেয় কর শিখতে একদম অল্প সময় লাগে। তো আমি এই কোম্পানির করযোগ্য মোট আয় নির্ণয়ের এমন একটা ফরম্যাট ক্রিয়েট করেছি যেটা অনুসরণ করলে আপনি কোম্পানির সকল অঙ্ক ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। তো চলুন সেই গুরুত্বপূর্ণ কোম্পানির করযোগ্য মোট আয় নির্ণয়ের ফরম্যাটটা আমরা শিখে নেই। তো প্রথমেই কোম্পানির করযোগ্য মোট আয় নির্ণয়ে আমরা সলভ করব বিবরণ টাকা টাকা। তারপরে প্রথম যে এন্ট্রিটি নিব সেটি হচ্ছে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিটলাম। প্রশ্নে লাভ লোকসান হিসাব দেওয়া থাকবে একটা এবং নিচে কিছু সামান্বয় দেওয়া থাকবে। তো সেই লাভ লোকসান হিসাবের একদম শেষে একটা এন্ট্রি দেওয়া থাকবে নিটলাভ। সেই লাভ লোকসান হিসাব অনুযায়ী প্রথমে নিটলাভটা নেবেন। তারপরে যোগ করবেন এর সাথে অননুমোদনযোগ্য খরচসমূহ। এই অননুমোদনযোগ্য খরচসমূহ এবং অনুমোদনযোগ্য খরচসমূহ উভয়ই আপনার প্রশ্নে থাকবে। তো আপনি সেখান থেকে বাছাই করে করে আপনি শুধুমাত্র অননুমোদনযোগ্য খরচসমূহ নেবেন। সেই অননুমোদনযোগ্য খরচসমূহ কী কী চলুন দেখে নেই। প্রথমেই দান, তারপর জরিমানা, প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন। এটা সমন্বয়ে থাকবে। বিলম্বিত বিজ্ঞাপন বলতে বোঝায় অগ্রিম বিজ্ঞাপন, অর্থাৎ আপনি 50,000 টাকা 5 বছরের জন্য বিজ্ঞাপন দিয়েছেন, 50,000 টাকায় 5 বছরের জন্য বিজ্ঞাপন দিয়েছেন। সো আপনি অঙ্ক করেন 1 বছরের। সো আপনার 5 বছরের জন্য 50,000 টাকায় বিজ্ঞাপন দিলে 1 বছরে 10,000 টাকা আপনার বিজ্ঞাপন বাবদ ব্যয় হবে। তাহলে যেহেতু আপনি 1 বছরের অঙ্ক করতেছেন, সো 1 বছরের খরচ আর 4 বছরের কিন্তু আপনার অগ্রিম বিজ্ঞাপন হিসাবে রয়ে যাবে বিজ্ঞাপনটা। এই যে 4 বছরের অগ্রিম বিজ্ঞাপনটা রয়ে যাবে আপনার পরবর্তী বছরগুলোর জন্য, এই অগ্রিম বিজ্ঞাপনটাই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তারপরে কর নেবেন, অবচয় নেবেন। তবে অবচয় লাভ লোকসান হিসাবে একটা টাকা দেওয়া থাকবে, আবার সমন্বয় দেওয়া থাকবে আরেকটা অবচয়ের টাকা, যেটা হচ্ছে অনুমোদনযোগ্য অবচয়। তাহলে এখানে তো আমরা অননুমোদনযোগ্য খরচ সমূহ নিচ্ছি, সুতরাং অবচয় থেকে সমন্বয়ে উল্লেখিত অনুমোদনযোগ্য অবচয়টুকু এখানে আমরা বাদ দিয়ে তারপর অবচয়ের টাকাটা নিব। এখানে গবেষণা খরচ, এটা অগ্রিম অংশটুকু নেবেন, সমন্বয় বলা থাকবে কুরিন সঞ্চিতি। অবলেখকের দস্তুরি, বেতন সমন্বয়তে যদি থাকে, এমনিতে লাভ লোকসান হিসেবে থাকলে নেবেন না। কুরিন সমন্বয় যদি থাকে,
যেমন সমন্বয় থাকে মৃত ব্যবস্থাপকের কুড়িন, সেটা অনুমোদনযোগ্য খরচ নয়, অননুমোদনযোগ্য খরচ হিসাবে বিবেচিত হয়। নগদ তহবিল তসরুফ, আয়কর, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে দান, পরিচালকের ফি যদি সমন্বয়তে থাকে, পরিচালকের ফি সম্পর্কে সমন্বয় বলা থাকলে, অডিট ফি, আইন খরচ, এগুলো সমন্বয়তে যদি বলা থাকে এগুলো সম্পর্কে কিছু, সেক্ষেত্রে শুধু যাবে। শুধু আমি যেগুলোর পাশে সমন্বয় লিখে দিয়েছি এগুলো শুধুমাত্র লাভ লোকসান হিসাবে থাকলে কিন্তু যাবে না, সমন্বয় এগুলো সম্পর্কে বলা থাকতে হবে, তাহলে কেবল এগুলো যাবে। ঋণের জন্য দালালি, ঋণপত্রের ইস্যু খরচ, এগুলো আপনারা নিয়ে নেবেন। এইগুলোই আমি বিগত যত বোর্ড কোশ্চেন আছে সব অ্যানালাইসিস করে দেখেছি, এর বাইরে অনুমোদনযোগ্য অন্য কোনো খরচ নাই। সো এটা অনুসরণ করে আপনি ইনশাল্লাহ সব অঙ্ক করতে পারবেন। সো এই ব্যয়গুলো যোগ করে আমরা এই ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামে নিব, তারপর এই লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভের সাথে এটা যোগ করে দেব, এই যে অনুমোদনযোগ্য খরচের যোগফলটা, তার এটার সাথে এটা যোগ করলে বের হবে যেটা, সেইটার কোনো নাম নেই, সোজা যোগ করে রাখবেন। তারপরে বাদ দিবেন অব্যবসায়ী আয়সমূহ, এটাকে অকারবারি আয়সমূহ বলা যায়, যেখানে প্রথম নেবেন সকল প্রকার সিকিউরিটির সুদ, সরকারি হোক বাণিজ্যিক হোক, কর মুক্ত হোক কর যোগ্য হোক, সব নেবেন এখানে। তারপর নেবেন শেয়ার অধিহার, নেবেন লভ্যাংশ, শেয়ার হস্তান্তর ফি, সম্পত্তি বিক্রয়জনিত লাভ, সরকারি লগ্নিপত্রের সুদ, বর্জিতাংশ বিক্রয়, মানে যেটা আপনি বর্জন করেছেন ব্যবহার করবেন না, আপনার জন্য অপ্রয়োজনীয়, আপনি ফেলে দিবেন, সে অংশটা যদি আপনি বিক্রয় করে আয় করেন। যেমন সংবাদপত্র কিন্তু পড়া হয়ে গেলেই আপনার ওটার ব্যবহার, ওটার উপযোগিতা আপনার কাছে নিঃশেষ হয়ে যায়, তখন ওটা হয়ে যায় আপনার বর্জন বা বর্জিতাংশ, এবং এটা আপনি যদি বিক্রয় করে আয় করেন সেটাই হবে বর্জিতাংশ বিক্রয়। তো এই অব্যবসায়ী আয়সমূহ আপনি বাদ দিবেন এই যে আপনি পেয়েছিলেন অ্যামাউন্টটা, এইটা থেকে। তাহলে এই অ্যামাউন্টটা থেকে এই অব্যবসায়ী আয়সমূহ বাদ দিলে আপনার যেটা বের হবে সেটার নাম হচ্ছে ব্যবসায় হতে আয়। এই ব্যবসা হতে আয়টা আমি আবার এখানে লিখে নিলাম, কারণ হচ্ছে যেহেতু এর নিচে জায়গা নেই, তো ব্যবসা হতে আয়টা লিখলাম, এরপরে আবার আমরা যোগ করব এই যে বাদ দিয়েছিলাম অব্যবসায়ী আয়, আবার এই আয়গুলোই, সবগুলো নয়, নির্দিষ্ট কিছু আইন অনুযায়ী যেগুলো উল্লেখ রয়েছে সেই আয়গুলো আপনার যোগ করবেন। তো কোন কোন আয় যোগ করবেন? সকল করযোগ্য সিকিউরিটির সুদ, এখানে করমুক্তগুলো যাবে না, শুধু করযোগ্য সিকিউরিটির সুদগুলো যাবে। লভ্যাংশ নেবেন, তবে লভ্যাংশটাকে মোটাঙ্কিত করে নেবেন, 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে। আর সরকারি সিকিউরিটির সুদকেও মোটাঙ্কিত করে নেবেন, 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে। বর্জিতাংশ বিক্রয়, শেয়ার হস্তান্তর ফি, সম্পত্তি বিক্রয়জনিত লাভ। প্রিয় শিক্ষার্থীরা, সম্পত্তি বিক্রয়জনিত লাভ এইখানের কথাও কিন্তু বলছি, এখানের কথাও বলছি। কিছু কিছু অঙ্কে নেওয়া হয়েছে, কিছু কিছু অঙ্কে দেখবেন বইতে নেয় নাই, সব নিয়ে নেবেন, প্রবলেম নাই, অর্থাৎ এইখানে নিলে এইখানেও নেবেন। সো নেওয়ার পরে এগুলো আবার আমরা যোগ করে এখানে ওই যে আমাদের ব্যবসা হতে আয়ের সাথে আমরা যোগ করে দিব এই অব্যবসায়ী আয়সমূহ, তাহলেই বের হয়ে যাবে মোট আয়। ইনশাল্লাহ আশা করছি এটা আপনি যদি ফলো করেন তাহলে আপনি কোম্পানির করযোগ্য মোট আয় নয়, একদম যত বোর্ড কোশ্চেন আছে, যত বইয়ে প্রশ্ন আছে সবগুলোই ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, এ ধরনের ভিডিও পেতে, ফ্রি লাইভ ক্লাস পেতে, ফ্রি সাজেশন পেতে আমাদের রিমোস এডুকেয়ার পেজটি ফলো দিয়ে রাখবেন, ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পেতেই থাকবেন এবং শিখবেন ঘরে বসে ফ্রি রিমোস এডুকেয়ারের সাথে। আমাদের ইউটিউব চ্যানেলও সেম নামে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের কিন্তু রিমোস এডুকেয়ারে বিবিএ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টের সকল ম্যাথমেটিক্যাল ও থিওরিটিক্যাল সাবজেক্টের ব্যাচ চলমান রয়েছে। অফলাইনে আমাদের ক্লাসরুম কিন্তু বিএম কলেজ মসজিদ গেটের অপোজিটে বরিশাল, আর অনলাইনে তো আপনি সারা বাংলাদেশ থেকেই পড়তে পারছেন গুগল মিটের মাধ্যমে। সো যে কোনো প্রকার ইনফরমেশন পেতে যোগাযোগ করুন 01718383063। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।